ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ওই যে আপনাদের আপি রেডি হয়ে একদম নাসর বান্দা আর সকাল সকাল অফিস থেকে চলে আসছে শপিং করার জন্য। সেদিন কিন্তু শপিং করা দিচ্ছে, আবার কিন্তু শপিং এর জন্য তার বানা শুরু করছে। ঠিক আছে, মানে নাসরই বান্দা, মানে আমার তোমার শপিং, আমার কিন্তু আমার শপিং তো হয়ে গেছে, আমার আবার কি শপিং লাগবে? ঠিক আছে, আমার শপিং একদম কাছ থেকে 5 টাকা ভাড়া লাগে, যাই টুক করে 2 টাকা জিনিস কিনে এনে দিয়েছে। যাই হোক, তাতেই হ্যাপি। আর উনি কিনতে যাচ্ছে ঢাকা মিরপুর। কি মিথ্যে কথা? মিথ্যে কথা। আচ্ছা যাই হোক, কথা ওইটা না, এখন কথা নাচর বান্দা পুরো তো ছাড়ে না। ঠিক আছে, অফিস থেকে আসছে সকাল সকাল, আমাকে ফোন দিচ্ছে তো তুমি তাড়াতাড়ি আসো। আইসে দেখি রেডি হয়ে কিন্তু বসে আছে আপনাদের আপিটা সিটার বাটপার ওয়ান। ঠিক আছে, আমাকে রেডি করেছে। ঠিক আছে, এখন যেতে হবে। ঠিক আছে, কোনো কথা নাই। আর ইফতারের রাস্তার মধ্যে করতে হবে, ঢাকাতে যাবো। আর ঢাকাতে কিছু শপিং করতে হবে, শপিং করে আসে আবার ঢাকার মধ্যে অনেক কিছু শেয়ার করবো, যদি ফোনে চার্জ থাকে। চার্জ আপাতত নাই মনে হয়। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন। ঠিক আছে, অনেক কিছু শেয়ার করতে হবে। ঠিক আছে, জানেন ঢাকা গেলে তো বিপদের অভাব নাই। ঠিক আছে, না জানে আল্লাহর মতো ভালোভাবে পৌঁছাতে পারি। ঢাকাতে প্রচুর জ্যাম থাকে, অনেক কিছু থাকে, যেটা বলার মতো বিপদ চোর চারটা ছেঁচড়ার মতো কিন্তু অভাব নাই। ঠিক আছে, তো আর কথা বাড়াচ্ছে না, তো লেটস গো। কি অবস্থা? ওই নিয়ে আসতেছে, ভাই কি অবস্থা? কয়েকদিন লাগবে? 3 দিন, প্রচুর জ্যাম। প্রচুর দাম, আর খাচ্ছি শুধু ধুলা। কয় ঘন্টা হয়েছে এখানে? 1.5 ঘন্টা প্রায়। কয়টায় বেরোচ্ছে? 5টায়, না না 2 ঘন্টা হয়ে গেল। তো গাইজ, দুঃখের বিষয়, দুঃখের কথা কি বলবো আর। এখন বাজে প্রায় রাত, দেখি মোবাইলটা দেখি, দেখি 1:50 বাজে। যে রাত 1:50 উল্টো করে দেখা আছে। ঠিক আছে, তো দেখে নেবেন রাত কিন্তু 1:50 বাজে।
তো 1:50 বাজার পরে আমরা রাত প্রায় 1টার দিকে বাসায় পৌঁছেছি ঢাকাতে। আর শপিং করতে যেয়ে বিপদে পড়তে হয়েছে। অবশ্য ভিডিও দেখতে পারছেন কিছু। আর আমরা অনেক কিছু শেয়ার করবো আজকে, ঢাকাতে কি কি বিপদে পড়ছি আর কি কি কিনলাম কি কি কিনলাম না, মানে এতটাই বিপদে পড়ছি, মানে হিসাব ছাড়া না হলে রাত 2টার দিকে এখনো রান্না বান্না কিচ্ছুই নাই। রান্না করতেছে আপনাদের আপি, এখনো খাই নাই আমরা কি, ঠিক আছে। আপনার আপি তো একটা অবস্থা খুব টায়ার্ড, হালকা পাতলা শুধু তেহেরি খাইছি। তো যাই হোক আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। আমি কিন্তু দেখাইতে পারতেছি না, আপনার আপনি কিন্তু হালকা পাতলা কোনো রকম ফ্রেশ হয়েছে, আমি এখনো কিন্তু ফ্রেশ হইনি। ফ্রেশ আর তো ফ্রেশ হয়ে আসে, অনেক কথাবার্তা বলবো, দুঃখ মানে এতটা কষ্ট লাগছে, এতটা খারাপ লাগছে যেটা বলার মতো না। আপনার আপনি তো অনেক টায়ার্ড, মানে একটা ভুল হয়ে গেছে, মানে একটা জিনিসের দাম ধরেন 1 টাকা, খরচ করা হয়েছে 4 টাকা, ঠিক আছে। তা খাজনা বাজনা বেশি হয়ে গেছে, ঠিক আছে আজকে। তবুও শখের তোলা 80 টাকা, ঠিক আছে। যাই হোক ফ্রেশ হয়ে আসি, তারপর খাবার খাওয়ার পর আমরা আবার আসবো, ঠিক আছে। তো গ্যাস কি কি রান্না করছে অবশ্যই দেখাবো রাত 2টার দিকে, ঠিক আছে। যেহেতু আপনারা অনেক কষ্ট করে রান্না করছে, না দেখালে কিন্তু মিস হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই আমার ভিডিওটা কিন্তু সাপোর্ট করবেন, আমাদের ভিডিও দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে গ্যাস। তো দেখতে থাকুন। তো গ্যাস দেখেন রাত বাজে 1:58। আর এই যে এখন রাত করে ভাজি করলো আপনার হচ্ছে, এটা কি মিষ্টি কুমড়ো ভাজি না? হ্যাঁ, এই যে ভাত যেহেতু রাত হয়ে গেছে এবং তাড়াতাড়ি তেমন মানে তরকারি কিছু রান্না করা হলো না। আর হচ্ছে আপনাদের আপি শসা কাটতেছে। তো যাই হোক রাত এখন অনেক বেজে গেছে, দেখছেন তো ভিডিওতে। তো এখন অনেক হয়ে গেছে, খাওয়ার পর আমরা আমাদের বিপদে পড়ার কথা শেয়ার করব, আমাদের কষ্টের কথা কিছু শেয়ার করব। অবশ্যই সাপোর্ট করবেন। এই জানি হাঁপাই গেছি, মানে যেটা বলার মতো না, অনেক কষ্ট হচ্ছে আমার, অনেক টায়ার্ড লাগছে, মনে হচ্ছে প্রচুর খারাপ লাগতেছে আমার বিধি হবে আছে। তো খাইনি, ফ্যানটা তো প্রচন্ড খারাপ লাগছে। তো গ্যাস তাড়াহুড়া করে খেয়ে আসলাম। খাওয়ার পরে এই যে আপনাদের আপি, আমরা দুজনে এখানে। তো দুঃখের বিষয় হলো, মানে যেটা বলার মতো না, আমরা প্রথমে বাসা থেকে বের হয়েছি, ভালোভাবে গেলাম, অটোতে উঠলাম, অটো থেকে ওঠার পরে বাসে উঠলাম। তো বাসে ওঠার পরে আমরা 4টার দিকে বাসে উঠছি, যেখানে আমাদের 2 ঘন্টা যাওয়ার কথা, সেখানে আমাদের 4 ঘন্টা লাগছে জ্যামে। মানে যেরকম গরম সেরকম বাসের মধ্যে ইফতারি করা হলো সবাই, যারা যারা ছিল সবাই। আর ও তো আমার সাথে কোনো ঢাকা যায়নি, ঢাকার ভিতরে শহরের মধ্যে। তা আমি যতবার গেছি আমি জানি যে প্যারাটা কি জিনিস। তা আজকেও প্রতি সময় তো আমার পিস ধরে, আজকে বুঝেছে যে মানে ঢাকায় যাওয়ার কি অবস্থা, কি প্যারাটা, ঠিক আছে। প্যারাটা বুঝতে পারিস? হ্যাঁ কেমন ভাবলাম যে যাই, তো আমি ও হয়তো মার্কেটে কিনবে কি মহাভারত কিনবে জানি না। সে গাজীপুর থেকে, আমরা তো বর্তমান গাজীপুর থেকে ঢাকা যাওয়া লাগছে। যাই হোক মহাভারত হচ্ছে না, তোমার এখন যাওয়ার মানে কেমন অনুভূতি হলো সেটা বলো। যাই হোক মহাভারতটা দেখার জন্য এই যে যাই, আমিও যাই, আর পাশাপাশি আমিও যদি কিছু কিনতে পারি সেই লোভে চলে গেলাম, ঠিক আছে। তো রাস্তায় কাটালাম 4 থেকে 5 ঘন্টা। তো বাস থেকে নামাই দিলেও মিরপুর 1-এ, তারপর যাব আমরা মোহাম্মদপুর। তো সেখানে না নিয়ে যায় আবার আরেক জায়গায় নামিয়ে দিচ্ছে, মানে ওইটুক জায়গায় ওভারব্রিজে উঠতেছে নামতেছে, মানে ওইদিকে বারবার ঘুরতেছে, জায়গা তো চেনে না। টোটাল আর কি অবস্থা খুবই খারাপ। তো যাই হোক যেভাবে পৌঁছালাম। আর মহাভারত কি দেখাবো না, মহাভারত হচ্ছে সেটা পরের বিষয়, আগে বলো যে তোমার কেমন লাগছে জানি এটা, সেটা বলো। আমার কেমন লাগছে, রোজা মাস, রোজা থেকে যা লাগার, আর মানে মানে যারা ওখান থেকে ডিউটি করে, মানে যারা উত্তরা কিংবা ঢাকা থেকে জব করে, তাদের যে কি হাল হয়। তো যাই হোক মানে জার্নি ঢাকা মেন করতে, ঢাকার ভিতর তো প্রচুর জ্যাম, মানে রাস্তাঘাট চলাচল, ধুলা বালি, মানে অন্য একটা জিনিস। তো মানে আমি যতবার ঢাকা গেছি, মানে সকালে গেছি, আবার রাত 1টা, প্রতিদিন যতবার গেছি ততবার কিন্তু রাত 1টা বাজে, বাসায় ফিরতে কিন্তু রাত 1টা বাজছে। আর আপনার আপের কাছে অনেক কথা শুনতে হয়েছে আমার, মানে ও তো একটু অতিরিক্ত বোঝে সবকিছু, এক্সেস বোঝে। তো জানা না তো ঢাকা শহরটা কি, ঢাকা শহর রাস্তাগুলো কি, জ্যামগুলো কি, আজকে বুঝতে পারছে ঢাকা শহরগুলো কি, ঠিক আছে। তো যাই হোক গেছিলাম একটা জিনিস কিনতে, তো পছন্দের জিনিস, আসলে তো শখের জিনিস, শখের তো 80 টাকা কথা আছে না। তো পছন্দ হয়েছিল অনেকদিন ধরে, ভাবছি কিনবো করে, তা আজকে যা হলো। তো অবশেষে কিনে আসলাম। তো মূলত যত টাকাই লাগুক না কেন, যত টাকা খরচ হোক না কেন, শখের জিনিস ছেড়ে তো দেবো না, ঠিক আছে। এটা লাখ টাকার জিনিস, ঠিক আছে। তো আমার কাছে লাখ টাকার জিনিস কি মতো লাগে, ঠিক আছে। যাই হোক এখন অনেক রাত বেঁচে গেছে, তো আমি দেখাবো। তো
তো দেখানোর পরে আপাতত ভিডিওটা শেষ করে দেবো। আজকে বেশি কিছু দেখাতে পারবো না, অবশ্যই শেয়ার করতে পারবো না। তো লাখ টাকার কি জিনিস কিনছি আর লাখ টাকার জিনিস কিনতেছে কি বিপদে পড়লাম তো সবই বলে দিলাম, ঠিক আছে। আমার জ্যামে যাওয়ার পরে ধরেন জায়গাটা ঠিক মতো চিনি না, তো ঢাকা শহর তো যাওয়া আসা হয়নি ঢাকা শহরের ভিতরে। তো গুগল ম্যাপ সার্চ দিই, তারপর লোকের কাছে জিজ্ঞেস করা হয়, তারপরে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। তো আসার সময় আবার ফ্যাক্ট বাস পাই না আমরা, বাস না পেলে আবার অনেকক্ষণ ওয়েট করা লাগে। বাসে উঠে আবার আমরা যখন বাসের জন্য বাসার দিকে রওনা দিই, বাস পাই না, যখন পাইলাম বাসের মধ্যে প্রায় 1 ঘন্টা আমরা ওয়েট করছি, বাস না ফিল আপ করা পর্যন্ত ছাড়বে না। তো যেরকম গরম লাগছে সেই রকম মানে একটা প্যারা, মানে এত রাগ হচ্ছিল নিজের প্রতি, বারবার বলছিলাম যে কেন আসলাম, এলাকায় ভালো ছিল। তো যাই হোক, অনেক কষ্টের পরে অনেক সাধ্যের পরে আমরা বাসায় পৌঁছলাম। বাসায় পৌঁছে আর ফ্রেশ হয়ে আপনাদের ভিডিও দিয়ে মেক করার পর খাওয়া দাওয়া করলাম, আবার আসলাম। তো এখন দেখাবো জিনিসগুলো যে আমার লাখ টাকা কি জিনিস কিনছি, ঠিক আছে। এটাই মূলত এই যে লাখ টাকা জিনিস কিনতে যে এত প্যারার মধ্যে পড়া হয়েছে সব দুজনই, যেটা বলার মতন। আর আমার এখনো অসহ্য লাগছে, আমি যে ভিডিওতে কথা বলছি, আপনার ভিডিও তৈরি করছি, আপনার কাছে শেয়ার করতেছি, আমার এখনো গা ঘেমে পানি পড়তেছে, মানে আমার এতটা খারাপ লাগতেছে যেটা বলার মতন আর, ঠিক আছে। তো কিছু বলো। এই যে সেই লাখ টাকার জিনিস, যেটা কিনতে যাইতেই আবার এক্সট্রা খরচ হয়ে গেছে 1000 টাকা। মানে জুতার দাম কি তার থেকে খরচ হয়েছে আপনার 1000 টাকা। তো আমি একটু ভালো করে শো করে দেখাই একটু। তো গাইজ এইটা হচ্ছে জুতা, অবশ্যই যারা পছন্দ করবেন তারা অবশ্যই বলবেন। আমি একটু ভালো করে দেখাই জুতাগুলো, দেখছেন। এটা আমার মোট 2টা কিনে ইচ্ছা ছিল, এটা আর ব্ল্যাকটা। তো ব্ল্যাকটা আমার চলে আসবে ঈদের আগে আশা করা যায়। এই যে একটু ভালো করে দেখে, সম্পূর্ণ লেদার এটা, পিছনে এটা এটা এইভাবে সম্পূর্ণ এটা লেদার। পরলে কিন্তু নায়কের মতো লাগছে আমার, পুরো তামিল নায়ক, তাই না? হ্যাঁ, তো গাইজ একটু দেখেন ভালো করে। এই যে স্টোই, অস্থির একটা জুতা শু। এটা টার্সেল জুতা বলা হয়, টার্সেল শু বলা হয়। এদের ডিজাইন খাত করে ডিজাইন আছে, এই যে এইখানে ডিজাইন আছে। যাই হোক, তো জুতা পরে কেমন লাগছিল আমার? তুমি তো বলে দিছো তামিল নায়কের মতো না, লাগছে। তুমি একটু বলো। হ্যাঁ, আমি আর কি বলবো, বলে দিছো অলরেডি তামিল নায়কের মতো লাগছে। আসলে জুতাগুলো ভালোই লাগছে। তো ব্ল্যাক কালারও ছিল, নিতে চাইলেও আমি মানে চলে আসার পর একটু দূরে আসছি, তারপর আবার বলতেছে ওইটা নেবো। তো আবার আমরা ব্যাক করলাম, তো নিল না। কিসে ব্যাক করলা? হ্যাঁ, আবার আমরা দোকানে ব্যাক করলাম না। আমরা যখন রিক্সা নিয়ে যখন বাসায় মানে এদিকে রওনা দিই বাসের জন্য, তখন আমরা রিক্সার ভিতরে বসে আছি। তখন আমরা যখন একটু দূরে আসলাম, প্রায় 3-4 মিনিট রাস্তা পরে ও বলছে যে নিবা ব্ল্যাক কালারটা নাও। তা আমি আবার কনফিউজ হয়ে বললাম ঠিক আছে চলো নিয়ে যাই। কিন্তু দোকানের সামনে যাই আবার ব্যাক করছে, যে বললাম আমি নিব না, থাক ঠিক আছে, টাকা প্রবলেম, ঠিক আছে, তা নিলাম না। এখন বলছো আবার ঈদের সামনে চলে আসবে না, এখন আবার নিব যদি আমার বাজেটে, যদি এখনো আমার সঠিকভাবে সম্পূর্ণ স্যালারি আর সম্পূর্ণ টাকা আমার কাছে এখনো আসেনি, যদি হিসাব নিকাশ করে দেখে সবার পুরো ফ্যামিলি, ওর বিচি ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি আছে, দিয়ে যদি আমার বাজেটে কুলাই, তাহলে আমি আর একটা শো নিব। যেহেতু আমি প্যান্ট কিনবো না, প্যান্ট কিনতে চাইছিলাম তাই না, প্যান্ট কিনতে গেলে তো লাগতো তাই না, প্যান্ট কেনাটা বাদ দিয়ে আমি শুটা নিব। তো যাই হোক, যদি বাজেটে আমার হয়, হ্যাঁ দেখো আবার যাবা। আবার যাওয়া লাগবে না, দেখা যাক কি হয়। কারণ ঢাকা তো তোমার একবার যাইতে হবে, আবার একবার মাইক্রোফোনের জন্য। তো যাই হোক, আর তেহারির কথাটা বলো। কি বলবো তেহারির কথা? তেহারির কথাটা কি, এখনো লাগছে ক্ষুধা। হ্যাঁ, সে ইফতারি পরে কোনো কিছু খাওয়া হয় নাই, তা আসার সময়। তো তেহারি যখন আমরা খাই 1 প্লেট করে, পার প্লেট 100 টাকা করে। তো 2 প্লেট নিয়েছি, ফুল প্লেট কিন্তু, হ্যাঁ ভরে দিচ্ছে, অনেক পিস মাংস দিচ্ছে। ও শেষ করছে, আমি শেষ করছে, ও বলতে পারছে না কিন্তু লাগবে। হ্যাঁ, তো ও কথা তুমি কি নিবা, ঠিক আছে, আমার তুমি কি নিবা নাকি সেটা কয়, আমি 1 প্লেট খাবো না, 2জন ভাগ করে নি, ঠিক আছে, মানে লাগবে কিন্তু ওর, ঠিক আছে। আমার কিন্তু এত খাইতাম না তেহারি, কারণ একটা গ্যাসের একটা জিনিস। না, আমি কারণ কি ঘরের বউ, আমি তোমার তো বুঝি তোমার কতটুকু খাবার লাগে। আমি তো সেজন্যই বলছি যে আমি 1 প্লেট পুরো আমি মানে নিলে তো আর খাইতে পারবো না। তো তুমি যদি অর্ধেক নাও হেল্প করো তাহলে নিয়ে নাও। না, জুতাটা সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর, হ্যাঁ নাইস, শিওর তো। আর এটা কিন্তু সোলটা দেখেন, সোলটা একটু ভালো করে দেখে, যে
একদম লেদার, অরিজিনাল লেদার, বুঝতে পারবেন অবশ্যই পুরো লেদার। দেখেন লেদারগুলো সফট হয় অনেক, এই যে লেদার, ঠিক আছে, এগুলো হচ্ছে লেদারের। লেদারের ব্যাগ, লেদারের মেয়েদের লেডিসের ব্যাগ আছে, বেল্ট আছে। তো যাই হোক, বিদায় নিন, দেখি রাত কত বাজে। 2:20-17 এই দেখেন রাত 2:17 বাজে। এটা হচ্ছে ব্যাটার ন্যাংটা, ঠিক আছে। তো যাই হোক, তো বিদায় নিয়ে নাও। তো গাইস আজকে এই পর্যন্তই, আর প্রচুর ক্লান্ত লাগছে। তো 2:17 বাজে তো দেখছেনি। আবার সকালবেলা সেরিতে উঠতে পারবো কিনা তা জানি না, হয়তো এভাবে রোজা থাকতে হবে। আবার সকাল 7টায় উঠে অফিস। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে জুতাগুলা। আর হয়তো আপনাদেরকে ট্রাভেল করে দেখাবে পরে দেখাবেন, ছবি দিয়ে দেবো না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।